বিরোধী দলের পূর্ণ সমর্থন রয়েছে। শেখ হাসিনাকে সুস্থ রাখার ব্যাপারে ভারত সরকারের সমস্ত দল, তাকে এই দেশে রাখার ব্যাপারে ভারতবর্ষের সমস্ত দল, তাকে আইনি সাহায্য দেওয়ার ব্যাপারে ভারতবর্ষের সমস্ত দল একেবারে একজোট হয়ে রয়েছে। আপনি জানবেন যে হাসিনা কিন্তু ভারতবর্ষের অতিথি নন। হাসিনা ভারতবর্ষের মেয়ে। ভারতবর্ষ তাকে মেয়ের মতো সম্মান করে, তাকে বোনের মতো সম্মান করে, মায়ের মতো সম্মান করে। শেখ হাসিনার শরীর ভালো নয়। গতকাল রাত্রিবেলা তার হঠাৎ শারীরিক কষ্ট শুরু হয়। এমনি তিনি মেডিকেল চেক আপের মধ্যেই রয়েছেন। সেনার ডাক্তারেরা তাকে সারাক্ষণই চেক আপ করছেন, কিন্তু রাতের দিকে ঠিক সময়টা আমি বলতে পারবো না, কোন সময়টা এক্সাক্ট সময়টা আমার কাছে জানা নেই। রাতের দিকে তার শরীর হঠাৎ খারাপ হয়, তাকে ডাক্তাররা পরীক্ষা করেন এবং তারপর তাকে তাড়াতাড়ি সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ টিম অফ ডক্টরস কম্প্রাইজিং 7 স্পেশালিস্ট আর এক্সামিন হার, তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সমস্ত হয়েছে। এবং আমি আজকে সকালবেলা যেটুকু খবর পেলাম, গতকালের থেকে আজকে তার শরীরের অবস্থা কিছুটা ভালো। একটা প্রেশার মাথার মধ্যে তৈরি হয়েছে। এখন মানুষের যদি প্রেশার একটা হয়, আমরা কি করি, 8-10 জনের সঙ্গে ভাগ করে নিই, কথাবার্তা বলে আমরা ভাগ করে নিই। প্রেশারকে সবসময় ডিস্ট্রিবিউট করে দিতে হয়, চ্যানেলাইজ করতে হয়। হ্যাঁ, আমরা তো একটা তো ভেতরে যদি একটা দম বন্ধ করা অবস্থা থাকে, তাহলে ভেতরে ভেতরে একে তো বয়স হয়েছে, তারপরে যদি এই সমস্ত চিন্তা যদি সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে, তাহলে একটা শারীরিক অসুবিধে একটা তৈরি হতে পারে। এমনিতেই তিনি নানানভাবে অসুস্থ ছিলেন, সেই খবর কিন্তু রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীও জানতেন, মোদিজিও জানতেন। যার জন্য রাহুল গান্ধী বলেছিলেন যে দরকার হলে একদম সেরা কোনো হাসপাতালে বিশেষ ব্যবস্থায় তার চিকিৎসার যেন ব্যবস্থা করা হয়, ভারত সরকার যেন সেই ব্যবস্থা করে। এবং এতে তাদের বিরোধী দলের পূর্ণ সমর্থন রয়েছে। শেখ হাসিনাকে সুস্থ রাখার ব্যাপারে ভারত সরকারের সমস্ত দল, তাকে এই দেশে রাখার ব্যাপারে ভারতবর্ষের সমস্ত দল, তাকে আইনি সাহায্য দেওয়ার ব্যাপারে ভারতবর্ষের সমস্ত দল একেবারে একজোট হয়ে রয়েছে। আপনি জানবেন যে হাসিনা কিন্তু ভারতবর্ষের অতিথি নন। হাসিনা ভারতবর্ষের মেয়ে। ভারতবর্ষ তাকে মেয়ের মতো সম্মান করে, তাকে বোনের মতো সম্মান করে, মায়ের মতো সম্মান করে। সেটা কিছু দোয়া পাওয়ার জন্য নয়। তিনি 15 বছরে ভারতবর্ষে কি দিয়েছেন, ভারতবর্ষ তাকে 15 বছরে কি দিয়েছে তা নয়। ভারতবর্ষের সঙ্গে শেখ মুজিবের আমল থেকে ভারতের সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়েছে, সেই সম্পর্কটা বহমান করে নিয়ে গিয়েছেন তার মেয়ে শেখ হাসিনা। বাবার কথা তিনি ভোলেননি। বাবা যে কথাগুলো বলে গেছিলেন ভারতবর্ষ সম্পর্কে, সেই কথাগুলো তার মর্মস্থলে বিঁধেছিল, সেটাই তিনি চালিয়ে গিয়েছেন। তার জন্য তার বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ তার উপরে একটা চাপ সৃষ্টি করে, তারা কেউ পার পাবেন না। যারা এই সমস্ত করেছেন, ভারতবর্ষ তাদেরকে ছেড়ে দেবেন না। কাল রাত্রিবেলা তার একটু শ্বাসকষ্ট হচ্ছিল, একটু তিনি অসুস্থ বোধ করছিলেন। সঙ্গে সঙ্গে শেখ রেহানা ডাক্তারকে ফোন করেন, যে ডাক্তার তার কনসালটেশনে যারা আছেন তাকে ফোন করেন, এবং তিনি তড়িঘড়ি ছুটে আসেন। ছুটে এসে তিনি পরীক্ষা নিরীক্ষা করে তিনি সঙ্গে সঙ্গে বলেন, না, এটাকে আমাদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। সঙ্গে সঙ্গে একটা এসি অ্যাম্বুলেন্সে করে তাকে সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে 7 জনের একটি দল, চিকিৎসক দল, বিভিন্ন ডিপার্টমেন্টের 7 জনের দল তাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। সকালবেলা খবর পাওয়া গেছে তিনি আপাতত সুস্থ আছেন। যে কোনো সময় তাকে হাসপাতাল থেকে হয়তো আজকে অথবা কালকের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হতে পারে। এবং তার ভেতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো ভাগ করার জন্য একজন সাইকিয়াট্রিস্টকে তার ওখানে রাখা হবে। এরপরে যেটা ঠিক হয়েছে, একজন সাইকিয়াট্রিস্টকে তার ওখানে রাখা হবে হাসিনার বাসভবনে, সরকারি সেনা সাইকিয়াট্রিস্ট। সেনাবাহিনীতেও কিন্তু সাইকিয়াট্রিস্ট আছে, কারণ এমন এমন ঘটনা ঘটে সেনাবাহিনীতে, সেনাবাহিনীর কিছু কিছু লোক একটু অ্যাবনর্মাল হয়ে যায়, এত মৃত্যু দেখতে হয় তাদের।
ফলে তাদের একটা সাইকিয়াট্রিস্ট একটা টিম রয়েছে, ডক্টরস টিম রয়েছে, সেখান থেকে একজন দুজনকে এখানে পাঠানো হবে, পাঠিয়ে তাকে একদম ক্লোজ মনিটরিং এ রাখা হবে। আপাতত তিনি সুস্থ আছেন এবং সেনা হাসপাতালে আছেন।